আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই তীব্র গরমে ছোট বড় বৃদ্ধ প্রায় সবাই আইসক্রিম খুব পছন্দ করে। আমরা অনেক দাম দিয়ে আইসক্রিম দোকান থেকে কিনে খাই। আজকে আমি খুব কম সময়ে কম খরচে বাসায় থাকা উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো। আপনারা আজকের পর থেকে ইনশাআল্লাহ খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটি লেবু নিয়ে নিয়েছি। লেবুর উপরের ছালটা একটি চাকুর সাহায্যে উঠিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সাদা অংশটা না আসে, তাহলে তিতা তিতা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরের অংশটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাকুর সাহায্যেও করতে পারবেন, অথবা ফল বা সবজির কাটার এই টুলসটি দিয়েও আপনারা উপরের সবুজ অংশটি নিয়ে নিতে পারবেন। আমি নিয়ে নিয়েছি, একটু ছোট করে নিচ্ছি, দুভাগ করে নিচ্ছি মাঝখান থেকে কেটে। এখন এই লেবুটি কেটে নিচ্ছি। লেবু কেটে লেবু থেকে রসটি নিয়ে নিব। লেবু থেকে কিভাবে খুব সহজে রস বের করা যায় আমি একটি টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে একটি গ্লাস নিতে হবে। গ্লাসে আমি লেবুর রসটি নিয়ে নিব। প্রথমে হাতের মধ্যে লেবুটা নিয়ে নিব। আপনারা দেখে বুঝে নেন কীভাবে করছে। হাতের তালুর মধ্যে নিয়ে নিতে হবে। গ্লাসের উপরের অংশে ধরে চাপ দিয়ে রসটা বের করে নিতে হবে। এভাবে যদি আপনারা লেবুর রস বের করেন, অনেকগুলো লেবুর রস আপনারা বের করলেও কষ্ট হবে না। এখন একটি ছোট বাটির মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দিয়ে দিব সামান্য একটু পানি। আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি এবং চামচ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটি একটি সাইডে রেখে দেব। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনার যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে 2 চা চামচ ময়দা গুলিয়ে নেবেন। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 6টি আইসক্রিমের মোল্ড। সেই অনুসারে আমি পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পানি। তবে আমি যে পরিমাণ বানাবো তা দিয়ে 8টি আইসক্রিম তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি লেবুর খাল, উপরের সবুজ অংশটা। এখন দিয়ে দিব 1 চিমটি লবণ, তবে আপনারা লবণটা না দিলেও চলবে। আমি যেহেতু মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে একটু লবণ ব্যবহার করি, এতে করে টেস্ট আরও বেশি ভালো আসে। সামান্য একটু লবণ ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করা যাবে না। চুলায় দিয়ে দিয়েছি। 2 থেকে 3টি বলক ওঠার পরে এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে। একটু সময় নিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে, ভালোভাবে মিশবে না। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু ফুড কালার। এখানে গ্রিন কালারের ফুড কালার ব্যবহার করতে হবে, ভালো ব্র্যান্ডের ব্যবহার করতে হবে। আমি এখানে সামান্য একটু কালার ব্যবহার করেছি, এতে করে অনেক সুন্দর কালার এসেছে। যেহেতু এটি লেমন আইসক্রিম তৈরি করব, তার জন্য গ্রিন কালারটি ব্যবহার করতে হবে। আরও 3 থেকে 4 মিনিট জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। আপনারা দেখে বুঝে নেন কালারটি কেমন এসেছে। তবে বেশি হালকা হলে আইসক্রিম তৈরি করার পর কালারটি একেবারে হালকা হয়ে যাবে, একটু গাঢ় কালার থাকবে। এখন ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে একটি ছাঁকনির উপরে নিয়ে নিব। একেবারেই ঠান্ডা করে নিতে হবে, সামান্য একটু গরম থাকলেও চলবে না। অবশ্যই ছাঁকনির সাহায্যে সেঁকে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে মিশিয়ে নিব একটি চামচের সাহায্যে। এই মিশ্রণটি একেবারেই ঠান্ডা থাকবে, সামান্য একটু গরম থাকাও চলবে না। হাত দিয়ে চেক করে নিতে হবে গরম আছে কি না। এখন এই মিশ্রণটিকে আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে নিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে, হাতের কাছে ছোট ছোট কোনো কাপ থাকলে তাতেও করে নিতে পারেন আইসক্রিমগুলো। আমি যে পরিমাণ তৈরি করেছি তাতে আমার 8টি আইসক্রিম হবে। আমি এখানে 6টি মোল্ডের একটি আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। আপনারা কালারটি অবশ্যই একটু গাঢ় করবেন, তা না হলে কিন্তু আইসক্রিমের কালারটাই আইসক্রিম তৈরি হওয়ার পরে একেবারে হালকা হয়ে যাবে। অবশ্যই ফুড কালার ভালো মানেরটি ব্যবহার করতে হবে। আইসক্রিমের
মিশ্রণটি দেওয়া হয়ে গেলে আইসক্রিম বক্সের সাথে যে কাঠি থাকে সে কাঠি আমি উপরে দিয়ে দিচ্ছি। আইসক্রিমের কাঠি উপরে দেওয়া হয়ে গেলে এই আইসক্রিমের বক্স একটু সাইডে রেখে দিব। যেহেতু আমার এখানে 8টি আইসক্রিম তৈরি করার মিশ্রণ হয়েছে, বাকিটা আমি একটি ছোট কফির কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা ছোট গ্লাস বা কফির কাপ যে কোনো ছোট ছোট পাত্রের মধ্যে নিয়ে আইসক্রিম তৈরি করতে পারবেন, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আমি আইসক্রিমটি ফ্রিজে রাখার পরে 2 ঘন্টা পরে এই কাঠিটি দিয়ে দিব। আগে দেওয়া যাবে না, এতে করে সোজাভাবে থাকবে না। এখন মুখটি লাগিয়ে দিচ্ছি। এই আইসক্রিম ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে 8 থেকে 9 ঘন্টার জন্য। আপনারা ওভারনাইট রেখে দিবেন, সকালবেলা উঠিয়ে নেবেন। আমি 8 থেকে 9 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে জমে গিয়েছে, কালারটিও খুবই সুন্দর এসেছে। এখন এই আইসক্রিম বের করার একটি টেকনিক দেখিয়ে দিচ্ছি। যেহেতু আইসক্রিম সুন্দরভাবে বের করতে হলে অবশ্যই পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে 1 সেকেন্ডের মতো। 1 সেকেন্ড হয়ে গেলে তুলে নেবেন। আস্তে করে ধরে উঠিয়ে নিতে হবে। বেশি টানাটানি করলে উপরের কাঠিটি কিন্তু চলে আসবে, আইসক্রিম কিন্তু ভিতরে থেকে যাবে। তার জন্য অবশ্যই সাবধানে তুলে নিতে হবে। আমি কফি কাপের মধ্যে থাকা আইসক্রিমটি তুলে দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে খুব সহজেই বাসায় থাকা উপকরণে আইসক্রিম তৈরি করে গরমে ঠান্ডা ঠান্ডা স্বাস্থ্যকর আইসক্রিম পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।